প্রিয় দর্শক, আপনি কি জানেন আঙুর গাছে কেন শয়তান তিনবার পানি দিয়েছিল? আর আপনি কি জানেন কোন অপরাধের কারণে গাধাকে মহান আল্লাহ তাআলা বোকা প্রাণীর অন্তর্ভুক্ত করেছেন? কেনই বা নবী নূহ আলাইহিসসালাম চোরকে অভিশাপ করেছিলেন? চলুন জেনে আসা যাক ইসলামের কয়েকটি অলৌকিক ঘটনা সম্পর্কে, যা আমাদের অনেকেরই অজানা। পয়গম্বর নূহ আলাইহিসসালামের যুগের সেই ভয়াবহ বন্যার শেষে প্লাবিত পানি ও তুফানে যখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে হুকুম দিয়েছিলেন প্রত্যেকটি গাছের চারা লাগানোর জন্য। আল্লাহর নির্দেশে হজরত নূহ আলাইহিসসালাম পৃথিবীর বিভিন্ন স্থানে সকল গাছের চারা লাগাতে শুরু করলেন। তখন ইবলিস শয়তান সেখান থেকে আঙুর গাছের চারাটি চুরি করে নিয়েছিলেন। সকল গাছ লাগানোর পর হজরত নূহ আলাইহিসসালাম আঙুরের চারাটি খুঁজতে শুরু করলেন। তখন মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হজরত নূহ আলাইহিসসালামকে জানিয়ে দিলেন যে আঙুরের চারাটি শয়তান চুরি করে নিয়েছে, এবং তাকে হুকুম দিলেন আঙুর গাছের চারাটিকে ইবলিস শয়তানের কাছ থেকে আবার ফেরত নিয়ে আসার জন্য। এরপরে পয়গম্বর নূহ আলাইহিসসালাম ইবলিস শয়তানের কাছে গিয়ে আঙুর গাছের চারাটি ফেরত চাইলেন। উত্তরে শয়তান তাকে বললেন একটি শর্তে তিনি গাছটিকে ফেরত দিতে পারে। শর্তটি হলো ইবলিস শয়তান আঙুর গাছে 3 বার পানি দেবে, আর হজরত নূহ আলাইহিসসালাম শুধু একবার পানি দেবে। নূহ আলাইহিসসালাম সেই শর্তে রাজি হয়ে গেলেন এবং শর্ত মতে তিনি একবার পানি দিলেন, আর ইবলিস শয়তান আঙুর গাছে 3 বার পানি দিল। আর এজন্যই আঙুরে যে মিষ্টি ভাব আছে তা পয়গম্বর নূহ আলাইহিসসালামের সেই একবার পানি দেওয়ার বরকত, আর আঙুরে যে মদ তৈরি হয় তা ইবলিস শয়তানের সেই 3 বার পানি দেওয়ার কুফল। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের কুফলতা, হারাম পানীয় থেকে দূরে রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। চলুন এবার জেনে আসি যে অপরাধের কারণে মহান আল্লাহ তাআলা গাধাকে সবচেয়ে বোকা প্রাণী করে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার সকল প্রিয় সৃষ্টির কারো উপরেই জুলুম করেন না। গাধার প্রতিও মহান আল্লাহ তাআলা জুলুম করেননি। হজরত নূহ আলাইহিসসালামের সেই ভয়াবহ প্লাবনের আগে গাধারাও অনেক বেশি চালাক ছিল, কিন্তু প্লাবনের সময় সবাই যখন নৌকায় উঠে গেল, তখন হজরত নূহ আলাইহিসসালাম সকল প্রাণীদের খাবার একত্রিত করে একটি জায়গায় রেখে দিয়েছিলেন। সকল প্রাণীদেরকে তাদের চাহিদা অনুযায়ী খাবার দেওয়া হতো, কিন্তু গাধা অতিরিক্ত চালাক হবার কারণে অন্য সকল প্রাণীদের খাবার চুরি করে খেয়ে ফেলত। হজরত নূহ আলাইহিসসালাম যখন এই সম্পর্কে তাদের কাছে জিজ্ঞেস করত, তখন তারা চালাকি করে বারবারই তা অস্বীকার করত। তাদের বারবার অস্বীকার করার ফলে হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করলেন এবং বললেন, হে আল্লাহ, যারা অন্য প্রাণীর খাবার খেয়ে নেয় তাদেরকে তুমি বোকা বানিয়ে দাও, যাতে তারা খাবার চুরি করার সক্ষমতা হারিয়ে ফেলে। মহান আল্লাহ তাআলা তার দোয়াটিকে কবুল করে নিলেন এবং সেই থেকেই গাধা বোকা প্রাণীতে পরিণত হলো। আর এভাবেই হজরত নূহ আলাইহিসসালামের অভিশাপ বাস্তব রূপ নিল। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরি এসব ডকুমেন্টারি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।